জজান গুন্দুরিয়া কোঅপারেটিভ সোসাইটির নির্বাচন নমিনেশন ফাইল। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত জজান গুন্দুরিয়া কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনকে নিয়ে আজ মনোনয়নপত্র জমা দেন 50 জন নির্বাচন কমিটির সদস্য। মনোনয়নপত্র জমা দেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিরোধী পক্ষের কোনো মনোনয়নপত্র জমা দেয়নি বলে জানা যায়। বিরোধী পক্ষের বিজেপির বাটুল ঘোষ জানান যে আমাদেরকে সোসাইটিতে ঢোকার পর ফর্ম হাতে নেওয়ার পরে তৃণমূলের লোকজন আমাদের ফর্ম জমা দিতে দেয়নি বলে অভিযোগ করেন। সোসাইটির সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ আরিফুল এলাহি জানান যে আমরা সকলকে ফোন দিয়েছি, বিরোধী শাসক দল সদস্যদের ফোন দিয়েছি এবং সুষ্ঠুভাবে নমিনেশন ফাইল করা হয়েছে। আজ 50 জন প্রার্থী এই নমিনেশন ফাইল করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিরোধী পক্ষের কোনো নমিনেশন ফাইল করেননি। অপরদিকে ভরতপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম টার্জেন বলেন যে বিরোধী বলে এখানে কিছু নেই, বিরোধীতে কোনো সংগঠন বা লোকজন নেই, তাই তারা নমিনেশন ফাইল করতে পারেননি। মিথ্যে অপবাদ দিয়ে কালিমালিপ্ত করছেন আমাদের তৃণমূল কংগ্রেস দলকে। আগামী দিনে এই 50 জন সদস্য এই সোসাইটিকে উন্নয়নের পথ দেখাবে। সকল চাষি উপকৃত হবেন এই সোসাইটি থেকে এবং এই সোসাইটিতে প্রার্থী দুজন অমৃত ঘোষ ও নিরাজ শেখ জানান তৃণমূল কংগ্রেস উন্নয়ন করতে জানে, সাধারণ মানুষের পাশে থাকতে পারে, চাষির পাশে থাকতে পারে। আগামী দিনে যত সুযোগ সুবিধা চাষিরা পাওয়ার যোগ্য সেগুলি সম্পূর্ণভাবে পাবে বলে জানান। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। মেম্বার হওয়ার জন্য নমিনেশন ফাইল করার জন্য করেছেন নমিনেশন ফাইল করেছি। বিরোধীরা এর আগে আপনি মেম্বার ছিলেন না, প্রথম। এই সমিতির কি কাজ জানেন? সমিতি কি গরিব মানুষের পাশে দাঁড়ানো, যে চাষিদের পক্ষে যেটা উপর থেকে যে আসবে মাল করি তাদের প্রাপ্য জিনিস পাই দেওয়া। কি কি আসে চাষিদের জন্য? বীজ, জোড়া, টাংনা, চাষিদের জন্য ধানের বিচন। আপনি তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন, হ্যাঁ। বা আপনাদের বিরোধীরা কেউ এখানে নমিনেশন করে নাই, আপনাদের যেটা দাবি। তো যারা বিরোধী আছে তারা যদি আপনার কাছে কোনো সহযোগিতার জন্য আসে, তাদের কি সেই সহযোগিতা করবেন? অবশ্যই। কি নাম আপনার? অমৃত ঘোষ। কোথায় বাড়ি? দিনদারপুর। সমিতির স্থায়ী সমবায় পরিচালনার নমিনেশন ছিল আজকে। তো আজ কদিন আজকে ছিল? আজ ছিল, গতকাল ছিল। কতজন সদস্য আপনার এই সমিতি? আমাদের সদস্য 50 জন। 50 জন। আর ভোটার সংখ্যা কত? ভোটার সংখ্যা 2411 মতো। আচ্ছা, এখানে আপনারা ছাড়া আর কেউ নমিনেশন করেছে বিরোধী পক্ষ? আমরা কাল থেকে আজ অবধি কোনো বিরোধী লোক এখানে দেখতে পাইনি, বা কেউ এখানে আসেনি। একটা অভিযোগ করছে যে ওরা নাকি এখানে এসেছিল নমিনেশন করতে, আপনার লোকজন নাকি তাদেরকে তাড়িয়ে দিয়েছে। বিজেপিদের এটা প্রকরণটা মিথ্যা। এখানে কেউই আসেনি, এখানে প্রশাসন আছে, কাল থেকে চলছে, কোনো বিরোধী ক্যামেরা এখানে দেখতে পাইনি। এই যে সমিতি, সমবায় সমিতি, বিগত দিনে কারা ছিল দখলে? আমাদের তৃণমূল কংগ্রেসের দখলেই ছিল বিগত দিনে। তাহলে আজকে তো শেষ দিন, তাহলে আপনারা কি অখবর পেলেন? হ্যাঁ। আগামী দিনে এই সমিতিতে কৃষকদের জন্য কি কি পরিকল্পনা আপনাদের আছে উন্নয়নের? আগামী দিনে এখানকার গরিব প্রান্তিক কৃষকরা যাতে সুষ্ঠুভাবে পরিষেবা পায় এবং তাদের যাতে আমরা সহযোগিতা করতে পারি, তাদের পাশে সর্বজায়গায় থাকতে পারি, তার সচেষ্টা প্রকল্প আমরা চালিয়ে যাব এবং কৃষকরা যাতে সুবিধা পায় তার জন্য আমরা সর্বদা তাদের পেছনে থাকবো এবং তাদের সহযোগিতা করব। বিরোধী যারা সদস্য আছে আপনার এই সমিতিতে, তারা আপনাদের কাছে কি প্রাধান্য পাবে? বিরোধী সদস্য এখানে কেউ নেই, আমাদের সবই তৃণমূল। ভোটার নেই? ভোটার আছে। তো বিরোধী সদস্য নেই, তাহলে ওরা নমিনেশনের জন্য কি জন্য আসছিল? না, সদস্য আছে, বললাম সদস্য আছে, কিন্তু নমিনেশনের কেউ আসেনি কেউ ওরা। আচ্ছা, তাহলে তারা কি আপনাদের কাছ থেকে আগামী দিনের সুযোগ সুবিধা উন্নয়নের জন্য তারা কি মমতা ব্যানার্জির উন্নয়নের সমস্ত সুযোগ সুবিধা সবাই পাবে, কি বিরোধী কি আমাদের দলের লোক, সব লোক পাবে। কি নাম আপনার? আমার নাম নিরজ শেখ। আপনি এই সমিতিতে একজন সদস্য। আর অন্য কোনো ডেজিগনেশন আছে আপনার? হ্যাঁ, অন্য কোনো ডেজিগনেশন আছে, পদ? আমি ভরতপুর 1 নম্বর ব্লকের মাইনরিটি সেলের সভাপতি। যেটা বিজেপির অভিযোগ, দেখুন, আমাদের যে সোসাইটি নির্বাচন ছিল জজান গুন্দুরিয়ার, সেখানে আমাদের এখানকার যারা নেতৃত্ব আছে 2 অঞ্চলের, তারা সকলে মিলে আমাদের নমিনেশন ফাইল 16 এবং 17 যে 2 দিন নমিনেশন ছিল, আমাদের
50টা নমিনেশন ফাইল হয়েছে, তার মধ্যে জজানে 30 জন এবং গুন্দরিয়াতে 20 জন। তো এখানে বিরোধীদের সেরকম অস্তিত্ব নাই, সেই জন্য বিরোধীরা এখানে আসতে পারেনি বা আসেনি। এখানে কোনো রকম আমরা তো ওপেন খোলাই ছিল, যে আসবে সে নমিনেশন ফাইল করতে পারে, তাদের সেরকম স্ট্রেংথ ছিল না, সেই জন্য তারা নমিনেশন ফাইল করেনি। আমাদের লোকজন এখানে নমিনেশন ফাইল করেছে এবং শান্তিপূর্ণভাবে এখানে নমিনেশন ফাইল। আগামী দিনে এই যে সোসাইটিতে কৃষকদের জন্য কি উন্নয়ন বা আরও বেশি করে উন্নয়ন করতে পারবেন বলে মনে করছেন? দেখুন, আমাদের নতুন যে বোর্ড আসবে, যে এখানে যে সভাপতি বা সেক্রেটারি যারাই নির্বাচিত হবে, আমি সকলকেই বলবো আর কি, যে বিগত দিনে এই কোঅপারেটিভটা খুব সুনামের সঙ্গেই চলে বা ভালো কাজ করে। তো আগামী দিন যাতে আরও ভালোভাবে এখানে কৃষকদের স্বার্থ যাতে রক্ষা হয় এবং বেশি বেশি করে যেন কৃষক ঋণ পায়, কেন আমাদের কৃষিপ্রধান এলাকা, সেই এলাকায় কৃষকদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে এবং তারা স্বল্প ঋণে যাতে লোনটা পায়, সেই ব্যবস্থা যাতে এরা বেশি বেশি করে, সেটা আমি সকলকে বলবো। বিরোধীরা কি প্রাধান্য পাবে? অবশ্যই পাবে, যারা কৃষক তারা অবশ্যই প্রাধান্য পাবে, কারণ আমাদের তো এটা কৃষকদের স্বার্থ রক্ষার জন্য, সেখানে আমরা কোনো দল দেখব না। ঠিক। আমাদের মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন ছিল। গতকালকে এবং আজকে দুদিনে নমিনেশন আপনার কত হয়েছে জমা? গতকালকে এবং আজকে মিলে আমাদের দুটো নির্বাচন ক্ষেত্রে মোট আসন সংখ্যা ছিল 50টা। জজান অঞ্চলে জজান ডেলিগেট এরিয়ার জন্য 30টা ছিল এবং গুঁদুরিয়া অঞ্চল ডেলিগেট এরিয়ার জন্য 20টা আসন ছিল এবং টোটাল আমাদের আসন পড়েছে, মনোনয়নপত্র জমা পড়েছে 50টা, দুটো ডেলিগেট এরিয়া মিলে। ভোটার সংখ্যা কত? ভোটার সংখ্যা হচ্ছে 2465। এখানে আমরা যেটা শুনতে পেলাম, আমাদের কাছে যেটা খবর, যে এখানে বিরোধীরা নাকি নমিনেশন নিতে এসে তারা ফিরে গেছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়নি। না, আমাদের এখানে কাউকে ফেরত দেওয়া হয়নি। আমরা বসেছিলাম নমিনেশন, এখনও পর্যন্ত বসে আছি, 3টে পর্যন্ত দেখতেই পাচ্ছেন। কাউকে আমাদের এন থেকে পৌঁছেছে বা করা হচ্ছে, কাউকে ফেরত পাঠানো হয়নি। সকলকে ফর্ম দিয়েছে? হ্যাঁ, সকলকে ফর্ম দেওয়া হয়েছে, যারাই আমাদের কাছে পৌঁছেছে সকলকে ফর্ম দেওয়া হয়েছে। আপনার বোর্ড গঠনের দিন ধার্য হয়েছে? অফিস বিহারের দিন ধার্য হয়নি, 27 তারিখে ভোটের ডেট, 27/4/2025। আগে এই ভোটটা কাদের ছিল? ভোট তো সবসময় কোনো রাজনৈতিক দলে থাকে না, এখানে যারা শেয়ার হোল্ডাররাই মেম্বার, যারা শেয়ার হোল্ডার তারাই মেম্বার। এখানে কোনো পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলের কোনো সিম্বলকে প্রতিদ্বন্দ্বিতা করে না। সব শান্তিপূর্ণভাবে মিটেছে? সব শান্তিপূর্ণভাবে। আপনার নাম? সৈয়দ আরিফুল ইলাহি, সহকারী রিটার্নিং অফিসার, জজান গুদুরিয়া অঞ্চল FSCS লিমিটেড এবং সমবায় সমিতি সময়ের পরিদর্শক, ভরতপুর 1 নং ব্লক। হ্যাঁ, ওখানে আমরা নমিনেশন করার জন্য গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে ভেতরে ঢুকতে দিল না এবং আমাদেরকে পুলিশ প্রশাসন ওইখান থেকে ধর করে আমাদেরকে তাড়িয়ে দিল। মানে কারা তাড়িয়ে দিল আপনাদেরকে? পুলিশ প্রশাসন আপনারা এবং যে তৃণমূলের গুন্ডা বাহিনী ছিল তারা হই হল্লা করতে লাগলো, দিয়ে আমাদেরকে ওইখান থেকে সব বের করে দিল। আপনারা নমিনেশন করার জন্যই গিয়েছিলেন? আমরা নমিনেশন করার জন্য গিয়েছিলাম, আমরা উপরে উঠলাম, ফর্ম চাইলাম, আমাদেরকে নমিনেশনের ফর্মও দিল। দিয়ে তারপরে মানে তৃণমূলের যে গুন্ডা বাহিনী ছিল তারা হই হল্লা করতে লাগলো, দিয়ে আমাদেরকে আর ফর্ম দিল না, দিয়ে ওপর থেকে আমাদেরকে নামিয়ে দিল। আমাদের যে প্রাক্তন মণ্ডল সভাপতি রবি মণ্ডল, তাকেও পর্যন্ত গায়ে হাত তুলল। হ্যাঁ, কারা মারলো? তৃণমূলের গুন্ডা বাহিনী, তার নাম হলো আপনার গোলবদন। তো আপনারা কি এটা প্রশাসনকে জানিয়েছিলেন? আমরা প্রশাসনকে জানাইছিলাম, কি বলেছে প্রশাসন? প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তো আমরা ওখানে ওনারা বলছেন যে এখানে কেউ আসেনি এবং বিজেপির কোনো সংগঠন নাই এবং এই চত্বরেই কেউ আসেনি নমিনেশন নেওয়ার জন্য। ওরা তো কাজটাই করছে আমরা তৃণমূলের হয়ে, আমরা যে ওখানে গেলাম তা আমাদেরকে তো কোনো সহযোগিতাই করলো না পুলিশ প্রশাসন। পুলিশে আমাদেরকে তো ওখানে দাঁড়াতেই দিল না। এখন কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি ওরা ওদের মতন করছি, আমাদের দল ক্ষমতায় আসুক, 26 আমাদের দল ক্ষমতায় আসবে, ক্ষমতায় এলে পরে তখন আমরা আমাদের মতন করব। কি নাম আপনার? আমার নাম বাটুল ঘোষ, বড়া 67 মণ্ডলের আমি মণ্ডল সভাপতি।